তোমার জন্য এত করে লাভ কি? তুই কি লাভ চাচ্ছিস? তোমার কাছে লাভের কথা বলে লাভ কি? যার কাছে বলা উচিত তাকেই বলি না। কার কথা বলছিস? হুম? কার কথা বলছিস? কই আমি তো কার কথা বলছি না। আচ্ছা, বুঝতে পেরেছি। রাফির কথা বলছিস তাই না? আন্টি, রাফিকে নিয়ে কথা বলার কি আছে? ও একটা মানুষ, আমি তোকে গোনাই ধরি না। এই, তোর আমার ছেলেটার উপর এত অভিমান কেন বলতো আমাকে? কারণ তোমার ছেলেকে মানে তোমার ছেলে অনেক ভালো মানুষ, এই কারণে। তোর রাফিকে পছন্দ। সত্যি বলবো? বলবো। এই, এটা কি করছিস? আগে বলো, তুমি কোনো আজে বাজে কথা বলবা না। আচ্ছা, বলবো না, ঠিক কর, ইনফেকশন হবে তো। তা কইছে, আর ঘুরাতে হবে না। আচ্ছা ঠিক আছে। আস্তে আস্তে ব্যথা পাইছো অনেক না? তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। শোনো, তোমার লিস্ট অনুযায়ী যেখানে যেখানে দেওয়ার দরকার আমি সব জায়গায় কার্ড পৌঁছে দিয়েছি। এরপরেও যদি দু একজনে বাদ পড়ে যায় না, তাহলে আমার আর কিচ্ছু করার নাই। একটু ভালো করে দেখো না, না হলে খুব কাছের কেউ যদি বাদ পড়ে যায় পরে কিন্তু অনেক লজ্জা পেতে হবে। আমি এক মাথায় আর কত লোড নিব, মানে পাগল হয়ে যাচ্ছি আমি। এই সময় রাফিকে বললাম যে বাবা, এত ঝামেলা আমি একা বহন করছি, তুই একটু দায়িত্ব নে না। ওমা সরাসরি না বলে দিল। বাদ দাও তো, ছেলে মানুষ। আহা, আমি রাগ করছি না। বাবা হয়ে ছেলের কাছে তো একটা দাবি থাকতেই পারে নাকি? আর এত ঝামেলা এখন, ও যদি এখন আমাকে একটু সহযোগিতা না করে তাহলে আর কবে করবে? দাও, আমি দেখে দিচ্ছি। শোন মা, তোর কিছু লাগবে? না মা, আমি একটু ছাদে যাচ্ছি। কেন এত রাতে ছাদে যেতে হবে না? তুই একটু রেস্ট নে, নাহলে কালকে সারাদিন টায়ার্ড লাগবে। এমনিতেই ভারী শাড়ি, কতগুলো গহনা ক্যারি করতে হবে। লক্ষ্মী মা আমার, রুমে যা, রেস্ট কর। আচ্ছা ঠিক আছে, তুমি দেখো, আমি একটু ফ্রেশ হই। সকালে উঠে তো আবার সেই পাগলের মতো দৌড়াদৌড়ি করতে হবে। আমি একটু ফ্রেশ হই, তুমি দেখো।